আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আবারও বছর ঘুরে রমজান আসছে। রমজানের ঘ্রাণ আমাদের নাকে আসছে। একজন মুমিনের জন্য সারা বছর একজন মুমিন অপেক্ষা করে এই রমজানের। কারণ রমজান মাস হচ্ছে একজন মুমিন আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে রহমত নেয়, আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত নেয়, আল্লাহর কাছ থেকে নাজাত নেয়। এই রমজান মাসের কত গুরুত্ব আপনি মুর্দাদের কাছে জানতে চাইলে বা মুর্দাদের সাথে যদি আপনি যোগাযোগ রাখতে পারতেন তাহলে বুঝতেন এই রমজানের কত গুরুত্ব। এই রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে। এই রমজান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন তার বান্দাদেরকে মাফ করার জন্য, তার বান্দাদেরকে কাছে টানার জন্য। আল্লাহর সাথে সম্পর্ক করার মাস হচ্ছে রমজান। আল্লাহর সাথে সম্পর্ক করার মাস হচ্ছে রমজান। সুতরাং আর একটা মাস পরেই রমজান, একটা মাস পুরো নাই। শাবান মাসের প্রায় 10 দিন চলে গেছে। তো এই যে শাবান মাসের পরবর্তীতেই কিন্তু রমজান মাস শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো বেশি বেশি শুকরিয়া আদায় করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা রমজান পাওয়াইতেছেন। আর হাদিসের ভাষ্য অনুযায়ী বেশি বেশি দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে, রজব আর শাবানে এই দোয়াটা বেশি বেশি পড়তে বলেছেন, বেশি বেশি আমল করতে বলেছেন। রজব এবং শাবানে এই দোয়াটা আমরা বেশি বেশি করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিব? এই যে শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি হিসেবে এই শাবান মাসকে কাজে লাগাইতে বলেছেন। আল্লাহ রাসূল নিজেও আমল করে দেখিয়ে গিয়েছেন। এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রোজা রেখেছেন। রমজান মাসের একটি বড় ইবাদত হচ্ছে রমজানের ফরজ রোজা। সুতরাং এই ফরজ রোজা রমজানে রাখার আগ থেকে আমরা শাবান মাস থেকে যদি আমরা রোজা রাখা শুরু করি তাহলে আমাদের কেমন যেন প্র্যাকটিস হয়ে যাবে রোজার। হাদিসের মধ্যে আসছে, সাহাবী বলে যে আল্লাহ রাসূলকে রমজানের পরে এই শাবান মাসে যতটা রোজা রাখতে দেখেছেন আর কোনো মাসে এত রোজা রাখতে দেখেননি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে এই শাবান মাসে বেশি রোজা রেখেছেন। কেন রেখেছেন? রমজানের প্রস্তুতি হিসেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজানের প্রস্তুতি শিখিয়ে গেছেন। এই শাবান মাসকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। রমজানের প্রস্তুতি যদি আপনি নিতে চান, আল্লাহ রাসূলের সিরাত থেকে নিতে হবে। আল্লাহ রাসূল যেভাবে প্রস্তুতি নিয়েছেন সেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাসূল এই শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন, বেশি বেশি রোজা রেখে রমজানের প্রস্তুতি নিয়ে আইছেন। বেশি বেশি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে আমাদেরকেও যদি রমজানের আপনি প্রস্তুতি নিতে চান তাহলে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। আর রমজান মাসে যেই সমস্ত কাজ সম্পূর্ণ নিষেধ সেই সমস্ত কাজ থেকে আমাদের এই শাবান মাস থেকে বিরত থাকতে হবে। মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে, মানুষের উপরে জুলুম করা ছেড়ে দিতে হবে, গীবত গাওয়া ছেড়ে দিতে হবে, বিভিন্ন ফাহেসা কাজ, ফাহেসা কথাবার্তা, ফাহেসা ভিডিও, ফাহেসা অডিও, এই সমস্ত সব কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এইভাবেই আমরা রমজানের প্রস্তুতি নিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের প্রস্তুতি নিয়ে যেন রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।